ধর্ম বর্ণ নির্বিশেষে হাতে হাত রেখে যশোরকে শান্তির শহরে পরিণত করতে একট্টা হয়েছে যশোরের সর্বস্তরের মানুষ। এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুর 12টায় জেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি পদযাত্রার মধ্য দিয়ে সকলেই এই অঙ্গীকার করেন। জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ফের জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। বৃহস্পতিবার দুপুর 12টা বাজার আগেই যশোরের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় পতাকা হাতে নিয়ে দলে দলে হাজির হতে থাকেন। এ সময় যশোরকে নতুনভাবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বার্তাটি হচ্ছে এই যশোর কোনো বিশেষ কোনো রাজনৈতিক দলের কিংবা কোনো বিশেষ কোনো ধর্ম বর্ণের মানুষের নয়। এই যশোর আমাদের সকলের, এবং এই যশোরে সকল ধর্ম বর্ণের মানুষ, সকল রাজনৈতিক দর্শনের মানুষ নিশ্চিন্তে নিরাপদে নিজ বাসা বাড়িতে থাকবে, তাদের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করবে, সেটা ব্যবসা বাণিজ্য হোক কিংবা অন্য যে কোনো কর্মকাণ্ড পরিচালনা হবে। প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তারা সমস্ত জড়তা শঙ্কা দূর করে তারা তাদের স্বাভাবিক কার্যক্রম যেন পরিচালনা করতে পারে, এবং এই উদ্যোগের ক্ষেত্রে আমরা সকলে তাদের পাশে আছি। সেই বার্তাটা দেবার জন্যই আজকের এই পদযাত্রা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বাংলাদেশের নাগরিক, সবাইকে আমরা যারা অত্যাচার করেছে সবাইকে আমরা ক্ষমা করে দিতে চাই, এবং বাংলাদেশ জামাত ইসলামের কোনো কর্মী কোনো নেতা এদেশে কোনো জায়গায় তার প্রতিশোধ গ্রহণ করবে না। সাধারণ মানুষ তাদের দ্রব্যমূল্য কিনতে পারে, ব্যবসায়ীরা যেন সেই সুযোগটা দেয়। অতীতে যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট যেন কোনো অবস্থায় আবার নতুন করে তৈরি না হয়। যে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, একটি কল্যাণকর সমাজসহ একটি রাষ্ট্র কায়েম করা। প্রত্যেক ইমাম সাহেবদেরকে আমরা মেসেজ পৌঁছে দিয়েছি, তারা মসজিদের মুসল্লিদেরকে বোঝাবে, জনগণকে বোঝাবে যে না, কোনো প্রকার সাম্প্রতিক আপনার যে সমস্ত অনিষ্ট হচ্ছে এইগুলোর সাথে যেন কোনো প্রকার যেন কেউ সংগঠিত না করতে পারে। দীর্ঘ 17 বছর আমাদের যে আন্দোলন সংগ্রাম, বৈষম্য বিরোধী একটি স্বাধীন রাষ্ট্র, আজকে সেই রাষ্ট্র আমরা পেয়েছি। আমরা চাই শান্তি এবং সমৃদ্ধ একটা দেশ গড়ে উঠুক। আমরা চাই একটি উৎপাদনমুখী সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। আমরা চাই এই নৈরাজ্য দুঃশাসনের বিরুদ্ধে একটা সঠিক ধারায় দেশটা ফিরে আসুক। আমরা চাই সবাই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মেলায় এই সমাজটা সুন্দর করব। আমরা আবার দেশে শান্তি ফিরে আসুক, এটা আমরা চাই। দলমত নির্বিশেষে সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে আমরা সোনার দেশ হিসেবে গড়ে তুলতে চাই। পদযাত্রায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নেতৃবৃন্দ। সত্যিকারের উন্নয়ন করতে গেলে আমাদের অবশ্যই সবাইকে এগিয়ে আসতে হবে। ছাত্র সমাজ যেমন তাদের সর্বোচ্চটা দিয়েছে, আমি চাই প্রশাসন থেকে শুরু করে প্রতিটা আমলাতান্ত্রিক যে ব্যবস্থাটা আছে সেখানে দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদের কালো হাত আমরা ভেঙে দিতে চাই। তো আমরা প্রথম থেকে যেরকম দল মত নির্বিশেষে কাজ করে গিয়েছি, এখনও কাজ করছি। আমাদের ওয়াদা ছিল যে আমরা দেশ সংস্কার করব, ইনশাআল্লাহ আমরা দেশ সংস্কার করেই ছাড়ব। এছাড়া সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা তাদের নান্দনিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ভাবিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে। ইনশাআল্লাহ এখন আমরা সবাই মিলে একটা সোনার বাংলাদেশি গড়ব। দেশ সংস্কারের ক্ষেত্রে আমাদের ছাত্রদের যা করার দরকার আমরা সেটা করব। আমরা সবাইকে উদারতা আহ্বান জানাই যে প্রশাসনকে আমরা সহযোগিতা করব, এবং প্রশাসনকে প্রোটেকশন যদি আমরা দিতে পারি এই মুহূর্তে, তাহলে প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দিবে এবং এই যশোরে আবারও শান্তি প্রতিষ্ঠিত হবে। ছাত্র জনতা, স্কাউট, বিএনসিসির নানা ধরনের নান্দনিক উদ্যোগে সাধুবাদ জানান প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। আপনারা দেখেছেন যে আমাদের ছেলেরা অলরেডি রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করছে এবং সমস্ত দেখভাল শুরু করেছে। পুলিশ বাহিনীকে অবিলম্বে রাস্তায় নামতে হবে এবং মানুষকে নিরাপত্তা দিতে হবে। শপথ নেওয়ার পরে আমরা অপেক্ষা করি অন্তর্বর্তী সরকার কি করে। পুলিশের অনুপস্থিতিতে জেলা জুড়ে তাণ্ডব চালাচ্ছেন দুর্বৃত্তরা। ঘটছে চুরি, ডাকাতি, ছিনতাই, লুটপাট সহ নানা ধরনের অপ্রীতিকর ঘটনা। তবে এ বিষয়ে পুলিশ কোনো বক্তব্য না দিলেও তাদের শূন্যতা অনুভবের বিষয়টি তুলে ধরেছেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। যে অক্সিজেন দরকার আছে আমার, এটা আমরা বুঝতে পারি না, কিন্তু যখন বাতাসটা বন্ধ হয়ে যাবে তখন যে অক্সিজেন কত প্রয়োজনীয় সেটা আমরা বুঝতে পারি। এখন আমরা পুলিশিংয়ের মধ্যে ছিলাম বলে আমরা বুঝতে পারি না যে পুলিশের এত কাজের মধ্যে বা আমাদের একটা স্বস্তির জায়গা ছিল। এখন পুলিশিং আজকে 2 দিন ধরে পুলিশিং ব্যবস্থাটা নাই। এখন আমরা বুঝতে পারছি যে পুলিশে আসলে দরকারটা কেমন। তো এই সত্য সময়টাকে আমাদেরকে সত্যটা বুঝতে হবে যে এখন জনগণের নিজেদের সম্বন্ধে সচেতন হতে হবে, নিজের নিরাপত্তা নিয়ে নিজেদেরকে সচেতন হতে হবে এবং একে অপরের পাশে দাঁড়াতে হবে। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এসে দেশ প্রধানের দায়িত্ব নিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনবেন, এমনটি প্রত্যাশা সবার। শিমুল ভূঁইয়া, গ্রামের কাগজ।